Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. সম্মানিত শ্রোতা মণ্ডলী, সালামের জবাবটা যদি ছোট হয় মনটাও ছোট হয়ে যায়। ওয়াজ ভালো লাগবে না যদি আপনারা সালামের জবাবটা জোরে না দেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি আদমের বড় না ছোট? আমার নবী কই, জাবের রে ও জাবের, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ তিন, যখন তোমার আদম মাটি ও পানি, তখন হইতে আমি নবী আল্লাহর রাসূল। আরো চিল্লায় এখন সুবহানাল্লাহ। আদম যখন মাটি ও পানি, তখন আমি আল্লাহর রাসূলই ছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার বাইরে আমরা কোন নবীর উম্মত? যেই নবী আদমেরও আগে নবী ছিলেন, ঠিক কিনা? ওই নবীর মহব্বত দিয়ে যদি বসেন, কিয়ামতের ময়দানে উপকার পাবেন কিনা? তাইলে মহব্বতে বসুন। মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ তিন, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। ফি শানে হাবিবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জুড়ে সাইয়্যিদিনা মুহাব্বতে ওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা
বলুন? আমার নবী বলে পৃথিবীর মুসলমানরা যাদের ভিতরে আমি নবীর মহব্বত আছে রে, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে খুঁজা নিয়ে যাবো। সুবহানাল্লাহ কোন? যদি নবীর মহব্বত অন্তরে পয়দা করতে পারেন, কিয়ামতের ময়দানে দয়াল নবী আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন আমরা যদি দয়াল নবীর মহব্বত পয়দা করতে চাই, প্রথম নম্বর কাজ কি? প্রথম নম্বর কাজটার নাম কি? আল্লাহ রাসূল বলছেন, নামাজ না পড়া আমি নবীরে ভালোবাসলে কোনো কাজে আসবে? নামাজ না পড়া নবীরে ভালোবাসলে কি কোনো কাজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নামাজ পড়ছেন এবং উম্মতদেরকেও নামাজ পড়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা? রাসূলের প্রথম কাজ কি ছিল? নামাজ। আমাদের প্রথম কাজ কি থাকতে হবে? রাসূলকে ভালোবাসার প্রথম নম্বর কাজের নাম কি? তাহলে নামাজ আমরা পড়বো কিনা? ইনশাআল্লাহ এই মাহফিলে ওয়াদা দিয়ে গেলাম, সবাই আমরা নামাজ পড়ব। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কিয়ামত ঘটাইবেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মুসলমান না, পৃথিবীর ইহুদি না, পৃথিবীর নাসারা না, পৃথিবীর কোনো খ্রিস্টান না, আমার আল্লাহ বলছে সমগ্র পৃথিবী নয়, গোটা দুনিয়ার সমস্ত যা কিছু আছে সকল কিছুই একদিন না একদিন মৌতের পেয়ালা বক্ষণ করতে হবে। প্রত্যেককে মত একদিন গ্রাস করবে, ঠিক কিনা? না আমরা কি করে থাকবো দুনিয়াতে? দুনিয়াতে কি আমরা কি থাকবো? চিন্তা করে দেখুন আমার বাবারা বাইরা, চিন্তা করে দেখুন আপনার আগে আপনার বাবা ছিল, আপনার বাবার আগে আপনার দাদা ছিল, ছিল কি ছিল না? আপনার বাবাও নাই, আপনার দাদাও নাই। এখন আপনার পালা, এখন আপনি যাইতে হবে। ওই যাওয়ার কথা যদি আমরা চিন্তা করতাম, তাইলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ ছাড়া অন্য কোনো কাজে লিপ্ত হইতাম না, ঠিক কিনা? আমাদের ভিতরে আসলেই রাসূলের মহব্বত নাই, এই জন্য আমরা খারাপ কাজে বেশি লিপ্ত, ঠিক কিনা? যদি রাসূলের মহব্বত অন্তরে থাকতো, আজকে আমাদের মসজিদ মুসল্লিতে বইরা ভরপুর হয়ে যাইতো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বলে, ও আমার আবু বকর, হাসরের ময়দানে আমাকে আল্লাহর আরশের পায়ার নিচে সিজদারত অবস্থায় পাইবা। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, গেলাম ওই জায়গায় যদি আপনাকে না পাওয়া যায়, আপনাকে কোথায় গিয়া খুঁজবো? আমার নবী বলে, ও আবু বকর, আল্লাহর আরশের দিকে যদি আমাকে না পাওয়া যায়, তাইলে দৌড় মারবা পুলসিরাতের পারে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পুলসিরাতের পারের মধ্যে থাকবেন? আমার নবী বলে, দুনিয়াতে আমার কিছু গুনাহগার উম্মত উম্মতিনীরা দুনিয়ার গুনার পাপের কারণে যদি ওই পুলসিরাত পারি না দিতে পারে রে, যখনই তারা আমি নবীকে পারের মধ্যে দেখবে, তাদের মনের মধ্যে উৎসাহ হইয়া যাবে, আমাকে দেখা দেখা তারা পুলসিরাত পারি দিবে। এই জন্য আমি নবী পুলসিরাতের পারের মধ্যে দাঁড়ায়া রয়েছি, দাঁড়ায়া থাকবো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে যদি আপনাকে না পাওয়া যায়, আপনাকে কোন জায়গার মধ্যে পাবো? আমার নবী কই, আবু বকর, ওই জায়গায় যদি আমাকে না পাওয়া যায়, তুমি মিজানের পাল্লার কাছে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিজানের পাল্লার কাছে কেন আমি যাব? কেন আপনি যাবেন? আমার নবী বলে, আবু বকর রে,
আমার যত উম্মত উম্মতিনারা আছে গুনার কারণে দুনিয়ার পাপের কারণে তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আর ওই গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি নবী কাগজের মধ্যে এক টুকরা লিখে আমি নবী যখন আরেকটা পাল্লার মধ্যে আমার শাহাদাতি আঙ্গুল রাখবো, তাদের গুনার পাল্লা কমে যাবে, তাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, যদি মিজানের পাল্লার কাছে আপনাকে না পাওয়া যায় তাইলে আপনাকে কোথায় গিয়া পাবো? আমার নবী কই, আবু বকর, মিজানের পাল্লার কাছে যদি আমাকে না পাওয়া যায়, তুমি আবু বকর আমাকে জাহান্নামের গেটের মধ্যে পাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো, ও দয়াল নবী, কেন আপনি জাহান্নামের গেটে তাকবেন? আমার নবী গো, আবু বকর, আমার গুনাহগার উম্মত গুলারে যেই সব ফেরেশতা জাহান্নামে টাইনা টাইনা নিয়ে যাবে, আমি নবী সহ্য করতে পারব না। আমি নবী উম্মতের তো পাগল রে, যদি আমার উম্মত গুলারে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও, আমি নবী জাহান্নামে আমার উম্মতকে যাইতে দিব না। ওই জাহান্নামী উম্মত গুলারে আমি দইরা দইরা জান্নাতে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, ওই নবীর মহব্বত আমাদের ভিতরে দরকার আছে কি নাই? তাইলে আজকে ওয়াদা দিয়ে যাইতে হবে, যদি আমরা নবীকে ভালোবাসি, নবীর এক নম্বর অনুগত্যর নাম হচ্ছে নামাজ। কি? যদি আমরা নবীকে ভালোবাসি, প্রথম নম্বর অনুগত্য হচ্ছে নামাজ। ওই নামাজ আমরা আঁকড়ে ধরবো, ঠিক কিনা? যদি নামাজ না পড়ে আমরা আশিকের রাসূল দাবি করি, কখনো হবে না। আশিকের রাসূল সেই দাবি করতে পারে যার ভিতরে আল্লাহ রাসূলের আদর্শ সদা সর্বদাই বিরাজমান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের এই মাহফিল দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যে আমার নবীও দেখে, ওয়াকুল ইমালুহু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো, ওয়া রাসূলিহি, আমি দেখি, ওয়া রাসূলিহি এবং আমার রাসূলগণ দেখে, ওয়াল মুমিনুন এবং আমার মুমিন যারাও তারা দেখে, ঠিক কিনা? আমরা যে আমল করতেছি ওই আমল আল্লাহও দেখতেছেন এবং নবীও দেখতেছেন এবং কি আল্লাহর ওলিরাও দেখতেছেন। সুবহানাল্লাহ কোন? এটা কি আমার কথা? এটা কি আমার কথা? ভালো আমলগুলা নবী দেখেন কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ওয়াকুল ইমালুহু ফাসায়ারাল্লাহ, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলিহি, আমার রাসূলগণ দেখে, ওয়াল মুমিনুন এবং আমার মুমিন যারা তারাও। ক্ষমতা দিছে কে? আল্লাহ। যদি ক্ষমতা দেয় আমাদের কোনো সমস্যা আছে? তাহলে আমরা ভালো না খারাপ রাসূল দেখতেছে না? তাহলে আমাকে ভালো হওয়ার দরকার আছে কি নাই? তাহলে ভালো হইতে হইলে প্রথম নম্বর কাজ হচ্ছে নামাজ। নামাজ আমরা ইনশাআল্লাহ সবাই পড়ব, তাই না? আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে, যখন ওই জায়গাটার মধ্যে দিনের আলোচনা করা হয়, জায়গাটার দুনিয়ার জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হইয়া যা, ঠিক কিনা? এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মনে হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে না, এই জন্য আল্লাহর জান্নাতে তাদেরকে ঢোকার মতো অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছে, যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে টাইনা টাইনা আমার জান্নাতে নিয়ে আসি, আর যাদেরকে আমি পছন্দ করি না তারা বাহিরেই ঘুরবো, তাদেরকে আমি আল্লাহ বাহিরেই রাখি। তো এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সবাই শুনতেছেন, যদি রাসূলের মহব্বত অন্তরে পয়দা করতে চান তাইলে আজকের এই জান্নাতের বাগানে ঢুকতে হবে। যদি জান্নাতের বাগানে না ঢুকেন, মনে হয় আল্লাহ আপনাদেরকে পছন্দ করছে না, নতুবা আপনারা জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন জান্নাতের মধ্যে বসলে কি ফজিলত, মাহফিলের মধ্যে বসলে কি ফজিলত দরকার আছে কি নাই জানার? আমার নবী বলে, ও পৃথিবীর মুসলমানরা রে,
যেই জায়গার মধ্যে আমার আল্লাহর আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমার আলোচনা হয়, ওই জায়গা আমি আমার রহমতের ভিডিও দিয়া ক্যামেরা কইরা রাখি। সুবহানাল্লাহ কোন। আমার রহমতের ভিডিও দিয়া ক্যামেরা কইরা রাখি। কিয়ামতের ময়দানে যখন মা ছেলেকে চিনবে না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, যেই দিন কোনো নফসের উপকার করতে পারবে না। ওই মহামুসিবতের কালে আমার নবীজি ওই রহমতের ভিডিওটা দইরা দিবে, দইরা বলবে, আব্দুর রহমান তুমি আমার আল্লাহর আলোচনা হয়েছিল, আমার আলোচনা হয়েছিল, ওই জায়গার মধ্যে একটু সময় দিয়েছিলা, ওই জায়গাটাকে আমি নবী রহমতের ভিডিও দিয়া ক্যামেরা কইরা রাখছি। আজকে তুমি বিপদে পড়ে গেছো, ওই ক্যামেরার উসিলা তোমাকে আমি নবী সুপারিশ করব। তাহলে যারা জান্নাতের বাগানে আসবেন তাদেরকে অবশ্যই আমার নবী সুপারিশ করব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের মুসলমানদের রহমত নয়, আমার আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে সমগ্র পৃথিবীর রহমত, ঠিক কিনা? শুধু সমগ্র পৃথিবীর রহমত নয়, আমার নবী তামাম জাহানের রহমত। যেদিন আমার নবীর রহমত দুনিয়াতে থাকবে না, ওই দিন আমি আল্লাহ দুনিয়া ওই রাখবো না, ঠিক কিনা? বোঝা যায় নবীর রহমত এখনো দুনিয়াতে আছে, যদি না থাকতো দুনিয়া কিয়ামত হয়ে যাইতো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবী বলে পৃথিবীর মুসলমান যেদিন রহমত থাকবে না, আমার নবীর রহমত থাকবে না, আমি নবীর রহমত থাকবে না, ওই দিন আমার আল্লাহর কোরআনকেও পৃথিবীতে রাখবে, আল্লাহর কোরআনও তুলে নিবে। এখন আপনারা সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হাইরে দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার বাড়ি বাংলাদেশে, আপনি সোনার মাদিনায়। আমার বাড়ি বাংলাদেশে, আপনি সোনার মদিনা। হাইরে কিভাবে যাইব আমি ওই যে সোনার মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে শরীরের যত সগীরা গুনাহ আছে সবগুলা ঝরে পড়ে যায়,
আর লোহার মধ্যে যেমন ভাবে জং পড়ে যায়, আমাদের ভিতরের একটা কলব আছে, ওই কলবটার মধ্যে তেমনি গুনাহ করতে করতে জং পড়ে গেছে, কাদা লাগা গেছে। ওই কাদা দুনিয়ার কোনো হাতুড়ি, দুনিয়ার কোনো রেত দ্বারা পরিষ্কার হয় না। ওইটা পরিষ্কার করতে হলে কি লাগে? আল্লাহর জিকির। তাহলে সবাই আমরা জিকির করবো কিনা? একটু মোহাব্বতে ধাক্কা লাগায়া, অন্তরের সাথে ধাক্কা লাগায় পড়ি, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবীর গাওয়া তুমি আমার হইয়া গো কান্ডারি, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল মুর্শিদ দাওয়া তুমি আমার হইয়া গো কান্ডারি, তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম ভাঙা তরি, দয়াল আমার হইয়া গো গান। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী গাওয়া নবী, জুড়ে জিকির আসতে কেন? নবী আমার নাই সাজন বজায়ান, কে নাসে কে দন দিয়ে রাখব তোমার মন, মাশাআল্লাহ আল্লাহ। নবী আমার নাই সাজন বজায়ান, কে নাসে কে দন দিয়া রাখব তোমার মন। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে কান্দে আসি, নবী তুমি হইয়া গো কান্ডারি, মাশাআল্লাহ আল্লাহ দয়াল নবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা